আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আছে অস্ট্রেলিয়ার এটা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, খুব বেশি গরমও না, খুব ঠান্ডাও না। তবে গাছের পাতা একটা নড়ছে না, খুবই হালকা পাতলা। এখন অবশ্য অটম সিজন চলতেছে। যাই হোক, আমার কিছু ঘরের কাজ। এই পাতাটা লতা পাতা, কিন্তু এটা নিজে নিজেই বড় হচ্ছে, শুধু বড় হচ্ছে, পানির কোনো প্রয়োজনই হয় না। এখানে অস্ট্রেলিয়ার বেশিরভাগই বাসার সামনে গার্ডেনিং করা খুবই জরুরি, গাছ থাকতেই হবে, বাধ্যতামূলক। আর আমি এই পোষণটা দিয়ে রেখেছি যাতে সামনে থেকে কিছু দেখানো যায়। এই একটা ব্যারিকেড দিয়ে রেখেছি, এটা প্রায় বাতাসে পড়ে যায় আমার বারান্দায়। আর গাছগুলো, আমার খুবই সামান্য পরিমাণে গাছ আছে, কিন্তু এগুলোতে পানি দেওয়া হয় না খুব একটা। চিন্তা করলাম পানি দিয়ে নিই। এটা হচ্ছে মরিচ গাছ, আর এটা হচ্ছে শাক, কিন্তু বাড়ার কোনো উপায় নেই, যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে। এই হচ্ছে ছোট একটা আমার গার্ডেন, আর এই হচ্ছে আমার বাসার পরিবেশ। এটা অ্যাপার্টমেন্ট। আজকে কিচেনটা পরিষ্কারই আছে মোটামুটি মোটামুটি। তবে আমার এই চিকেনটা এখন রান্না করতে হবে, কিন্তু কেন জানি গরম পানি আসতেছে না, অনেক পানি। বাট আমাকে আজকে চিকেনটা রান্না করতে হবে, এখনও ক্লোজ করতে হবে। এনিওয়ে, আমি একটু তরমুজ খাবো, তরমুজটা প্রায় শেষ। এখন তরমুজটাকে আমি একটু কাটি, প্রায় শেষ হওয়ার কথা। তরমুজ এখানে এত দাম অস্ট্রেলিয়ার, এই ছোট এই হাফ পিসটার দাম হচ্ছে $7। সো কিছু করার নেই, বাংলাদেশের মতো এখন বড় তরমুজ পাওয়া যায় না, যদিও এটা অনেক বড়। আমরা পুরো ফুল তরমুজটা কিনেছিলাম, এখন খেয়ে একটু নড়ে আসছে। তরমুজটা মিষ্টি। আমার একটু ঠান্ডাও লেগেছে, তবে এই জন্য ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখে দিচ্ছি। একটু গরম ওয়েদারে তরমুজটা খেতে খুব মজা লাগতেছে। ওকে, এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। আপনারা আমার পেজটাকে একটু ফলো দেবেন প্লিজ। আশা করি আপনাদের আরও কিছু আমি নতুন কিছু উপহার দিব, যেটা একটা নতুন পেজ, একদমই নতুন। সো একটু সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।
সবাই ভালো থাকবেন।